আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। বন্ধুরা, আলবিদা পার্কের মধ্যে অনেক সময় হলো এসেছি, অনেক হাঁটাহাঁটি করলাম। শুধু আমরা নিজেরাই দেখলাম চারপাশে কেমন। তো হঠাৎ করে মনে হলো যে আপনাদেরকে একটু দেখাই। শুধু তো আমরা নিজেরাই হাঁটলাম, সবকিছু দেখলাম, আপনাদেরকে একটু না দেখালে কেমন হয়? এত দূরে এসেছি তো। বেশি কিছু বলবো না, জাস্ট শুধু আপনাদেরকে একটু দেখাবো চারপাশে কেমন। এর আগেও অনেকগুলো পার্ক আপনাদেরকে দেখিয়েছি, তো আজকে এসেছি অন্য একটি পার্কের মধ্যে। অবসর সময় কাটানোর জন্য খুবই সুন্দর একটি জায়গা, চারপাশে অনেক বড় জায়গা, খোলামেলা জায়গা। তো এই জন্য এখানে আমরা এসেছি আজকে, এবং আপনাদেরকে কিছুটা হলেও একটু দেখানোর চেষ্টা করবে এখন। তো আমাদের সাথেই থাকুন, আশা করি খুবই ভালো লাগবে। চারপাশে সবুজ গাছপালা দেখতে সবারই ভালো লাগে, আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। তো চলুন আমার সাথে আর দেখতে থাকুন। তো বন্ধুরা, এখানকার পার্কগুলোর মধ্যে আসলে খুবই কমন যে কয়েকটা বিষয় রয়েছে, যে পার্কগুলোর এরিয়া থাকে অনেক বড়। পার্ক মানেই খোলামেলা হতে হবে। বাংলাদেশে যেমন ছোট ছোট পার্ক, বেশি বড় জায়গা না, মানে ঢুকলেই কিছুক্ষণ পরে শেষ হয়ে যায়। আর এখানে কিন্তু এরকম না। আমরা এখন পর্যন্ত আমরা প্রায় 1 ঘন্টার উপরে এখানে কিন্তু হাঁটলাম, তারপরও এটার এরিয়ার হাফও শেষ করতে পারি নাই এখনো, এত বড় এরিয়া। হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছিল, এই জন্য কিছু সময় বসেছিলাম। তো এখন আবার উঠলাম, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, চারপাশটা একটু দেখাই। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই যে এরকম বসার জায়গা আছে, কিন্তু কিছু দূর পরপরই এরকম বসার জায়গা আছে। আসলে বসার জায়গা না দিয়ে কি করবে এরা? এত বেশি বড় জায়গা, মানুষ আর কত সময় হাঁটবে? তো দেখুন, সুন্দর বসার জায়গা। এগুলো কিন্তু খুবই পরিষ্কার, আপনারা দেখতে পাচ্ছেন। মানুষের হাঁটাহাঁটি করার জন্য এই যে এরকম রোড তৈরি করা আছে। ফ্যামিলি নিয়ে আসার জন্য, ছোট বাচ্চা কাচ্চা নিয়ে আসার জন্য খুবই সুন্দর, একদম পারফেক্ট একটি জায়গা। কাতারের সবগুলো পার্ক প্রায় একই রকম, কিন্তু আমরা আজকে যেখানে এসেছি এটাকে বলে আলবিদা পার্ক। এইটা আমার মনে হচ্ছে অন্য অন্য পার্কগুলোকে ছাড়াই যাবে কিছু কিছু ব্যাপারে। সেটা হচ্ছে আয়তনের দিক দিয়ে এটাও অনেক বড়, অসম্ভব বড়। মানে এইটা যে লাস্ট কোথায় যে শেষ হয়েছে এটা আমাদের আমরা এখনো বের করতে পারি নাই, যে এটা আহ, কোথায় যে এটা শেষ হবে। অনেক সময় ধরে আমরা হাঁটছি। তার পাশে দেখতে পাচ্ছেন এটির অবস্থান দোহা কর্নিশের পাশেই। দোহা সিটির হাই রাইজ বিল্ডিং গুলো আপনারা দেখতে পাচ্ছেন। বন্ধুরা, আপনারা হয়তো অনেকে জানেন কাতারে কিন্তু এখন বিভিন্ন ন্যাশনালিটির মানুষ কিন্তু বসবাস করে। অসংখ্য মানুষ কিন্তু ফ্যামিলি নিয়ে থাকে। একটা সময় ছিল তখন কিন্তু ফ্যামিলির সংখ্যা এতটা বেশি ছিল না। তো ফ্যামিলির সংখ্যা যেহেতু এখন বেড়ে গেছে, বেশিরভাগ মানুষই কিন্তু ফ্যামিলি নিয়ে থাকে, যাদের একটু আয় ইনকাম ভালো। তো ফ্যামিলি নিয়ে মানুষ থাকবে আর সেখানে সুন্দর পরিবেশ থাকবে না, এটা তো হয় না। তো এই জন্য কাতার গভর্নমেন্ট হয়তো এটাকে অনুধাবন করতে পেরে এদেশের লোকাল যারা রয়েছেন তাদের জন্য, এবং বিভিন্ন দেশ থেকে যারা এখানে বিভিন্ন কাজের উদ্দেশ্যে আসেন, ফ্যামিলি নিয়ে এখানে থাকেন, তাদের জন্য কিন্তু সুন্দর ব্যবস্থা করে রেখেছেন। আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এটি।
তো বন্ধুরা, আজকে এসেছিলাম আলবিদা পার্কের মধ্যে, অনেক ঘোরাঘুরি করলাম, অলরেডি পা ব্যথা হয়ে গেছে। আমরা নিজেরা অনেক ঘুরলাম, নিজেরা অনেক এনজয় করলাম, খুবই ভালো লাগলো। চারপাশে সবুজ গাছপালা, এরকম পরিবেশ তো আসলে আরব দেশ, তো এরকম পরিবেশ তো সব জায়গাতে পাওয়া যায় না। তো এই জন্য আপনাদেরকেও কিছুটা দেখানোর চেষ্টা করলাম। আশা করি যদি না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখেন, আপনাদেরও কিন্তু খুবই ভালো লাগবে। রিফ্রেশমেন্টের জন্য এই ধরনের ভিডিও কিন্তু খুবই ইফেক্টিভ। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, আজকে আর কথা বাড়াবো না। এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের সাথে থাকুন। বেশি বেশি করে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন এবং আমাদের ফেসবুক পেজকে ফলো দিয়ে রাখুন। ইনশাল্লাহ এরকম আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আর ভালো থাকবেন। পরবর্তীতে জন্য এর থেকেও আরও সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারি। তো সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।